إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ওয়াজ শুনি, আমাদের দেশে ওয়াজ তাফসীর শোনার অভ্যাস আছে। আমরা যে ওয়াজ শুনি, অনেক সময় দীর্ঘ সময় আলোচনা শুনি, আমাদের ভালো লাগে। তারপরও আমাদের জীবনের জন্য, কর্মের জন্য তেমন কোনো নতুন তথ্য পাওয়া যায় না। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনে বাড়ি যাব, কিন্তু সকাল থেকে নতুন একটা কর্ম করব এমন কোনো বিষয় হয়তো আসে না। আমার কথা কি বুঝতে পারছেন? বিষয়টা হলো ভাইরা, কিছু জ্ঞান আমাদের মন অন্তরকে সমৃদ্ধ করে, আর কিছু জ্ঞান আমাদের কর্মকে সমৃদ্ধ করে। কথাটা কি বুঝতে পারছেন? তো এখন আমরা যখন ওয়াজে ঢুকে যাব, দেখা যাবে কথায় কথায় অন্য কথায় চলে যাব। এজন্য প্রথমে আমি সহজভাবে আপনাদেরকে জীবনের কর্মের মতো ছোট ছোট কয়েকটা কথা বলতে চাই। ওয়াজ না, কিছু কথা শুনতে রাজি আছেন তো? তো ভাইরা, এখানে একটা জরুরি বিষয় বুঝতে হবে। ইসলাম কিন্তু 2 রকমের। ইসলাম কয় রকম? একটা হলো আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আল্লাহ তার কাছে দিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন। আর একটা হলো আমাদের দেশের সামাজিক ইসলাম। কথা কি বুঝতে পারছেন? এই দুটো ইসলামের ভিতরে পার্থক্য। আল্লাহ এবং তার রাসূল যে ইসলাম আমাদের দিয়েছেন, তারা যেটা শিখিয়েছেন, আমরা সেইটা যদি করি তাহলে আমাদের ভালো হয়। কার ভালো হয়? যে করে তার। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের সামাজিক ইসলামে যখন আমরা কাজটা করি, তখন যে করে তার কিছু লাভ হোক না হোক, অন্যান্য মানুষের লাভ হয়। আপনারা, আমি বুঝেছি, কথাটা ভালো বোঝেননি, উদাহরণ দিলে বুঝবেন। আমার আব্বা মারা গেলেন, আমি যদি খানা করি তাহলে গ্রামের লোকদের লাভ না? আর আমি যদি গোপনে বা মসজিদে টাকাটা দিয়ে আসি, তাহলে গ্রামের লোকদের কোনো, ঠিক না? তাহলে কোনটাতে আমাদের লাভ আর কোনটাতে আমাদের লাভ নেই, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তো বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো শিখিয়েছেন, সেগুলো আমি করলে আমার লাভ, আর কারোর লাভ না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে? পূর্ণ ইমানদার কে? যে মানুষের সাথে ভালো আচরণ করে।
ভালো ব্যবহার করে, হাসি মুখে কথা বলে, রাগ করলে সবর করে, কাউকে কষ্ট দেয় না, গালি দেয় না, অমায়িক, বিনয়ী, সহনশীল, এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে পূর্ণ ইমানদার। আপনাদের কুষ্টিয়ায় বোধহয় সুবহানাল্লাহ বলার রেওয়াজ নেই, হুজুর বললে তারপরে, তাই না? হ্যাঁ, প্রবলেম হলো এতে আপনাদের লস। হুজুর বললে বললেন, সবটা তো হুজুর নিয়ে গেল। আর আপনি যখন নিজের আবেগে বলবেন, তখন একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন ভরা সওয়াব লেখা হবে। এখন আপনারা কোন তরিকা চান? কথা বোঝেননি? আমার সমস্যা হলো, আপনাদের বলবো, আমরা যত আমল করি সওয়াব টাকার কাছে নেব, কোন কায়দায় আমল করলে সওয়াবটা পাওয়া যাবে, এই তরিকাটা কে শিখাবে? কথা বুঝতে পেরেছেন তো? আমাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত কার? আমরা যত কাজ করব সওয়াবের আশা কার কাছ থেকে করব? কোন কায়দায়, তরিকায়, পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ সওয়াবটা দেবেন, এটা কে শিখাবেন? তাহলে ইবাদত কার? তরিকাটা কার? তো ওয়াজও তো একটা ইবাদত। ওয়াজটা ইবাদত না? এখান থেকে তো সওয়াব হবে না, খালি আপনারা যে বিরিয়ানি খাওয়াবেন ওটাই শেষ? সওয়াব হবে। তো সওয়াব হতে গেলে কার তরিকায় ওয়াজ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার সময় প্রশ্ন করতেন, জোরে বলতেন, আস্তে বলতেন, এক কথা ৩-৪ বার বলতেন, বুঝছো কিনা বলতেন, প্রশ্ন করতেন, কিন্তু তোমরা সবাই সুবহানাল্লাহ বলো, এটা কোনোদিন বলতেন না। কথা বোঝেননি? তাহলে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলা ওয়াইজের জন্য সুন্নত না, বললে দোষ নেই। কোনো ওয়াইজ যদি বলে বলুন সুবহানাল্লাহ, এতে কোনো গুনাহ হবে না, কিন্তু এটার ভিতরে তার কোনো সওয়াব হবে না। কথা বুঝেছেন? আর আপনারা যদি মনের আবেগে বলেন, তাহলে আপনাদের কি হবে? সওয়াব হবে। আমি আর বেশি বলবো না সুবহানাল্লাহ বলার কথা, আপনাদের মনে চাইলে বলবেন, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে হাদিসের প্রথম অংশটা গেছে, এখনো আসল জায়গায় যায়নি। ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি, মুসলমানদের ভিতরে সবচেয়ে ভালো মুসলমান যে ভালো আচরণ করে, আর এদের ভিতরে সবচেয়ে ভালো যে বউয়ের সাথে, কার সাথে? বউয়ের সাথে ভালো আচরণ করে। এইবার আর কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ এটা আমাদের বিরুদ্ধে চলে গেল, ঠিক না? তাহলে আসল কথায় যাই, আমরা যদি বাড়িতে বউয়ের সাথে ভালো আচরণ করি, বউ রাগ করলে সবর করি, বউয়ের সাথে হাসি মশকরা করি, বউকে সময় দিই, ছেলে মেয়েকে সময় দিই, এটা আল্লাহর রাসূলের সুন্নত। আমাদের সওয়াব হবে, আল্লাহর কাছে সওয়াব লেখা হবে, আমাদেরও মজা লাগবে। কথা বোঝেননি? কিন্তু ইমাম সাহেব হুজুরের অথবা মুয়াজ্জিন সাহেব হুজুরের অথবা পীর সাহেব হুজুরের কিন্তু এতে কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেননি আপনারা? আপনারা যদি আমাদেরকে ডেকে নিয়ে দোয়ার মাহফিল করেন, দোয়া খের নেন, তাহলে আমাদের কি হবে? পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হলো বউয়ের সাথে ভালো আচরণ করো, সন্তানদের সাথে সময় দাও, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, ঘরে বসে দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ নিজে পড়ো, নিজে এলেম শেখো, নিজে আল্লাহর ডাকো, নিজে আল্লাহর কাছে দোয়া করো। এগুলো আমাদের জন্য সহজ ইবাদত, ঠিক না ভাই? কিন্তু সামাজিক আচরণে এটা দেখা হয় না। কোন লোক তার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা সবাই জানি খারাপ। একটা লোক বউকে মারধর করে, ভালো কাজ না খারাপ কাজ? আমরা সবাই জানি খারাপ। আর একটা লোক বাবা মরে গেছে খানা করেনি, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটাও খারাপ, মেনে নিলাম। কত খারাপ!
মা বাবাকে মারধর করার চেয়ে বেশি খারাপ না কম খারাপ? মা বাবাকে মারধর করা বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করানো বেশি খারাপ? মাশাআল্লাহ। বউ পিটানো, বউকে গাল দিয়া, বউয়ের মোহর না দিয়া বেশি খারাপ না বাপ মরে গেলে খানা না করা বেশি খারাপ? কোনটি? মোহর না দেবে। কিন্তু আমরা সমাজের লোক কোন কাজে বেশি রাগ করি? ঠিক করে কর। খানা না করলে আমরা সবাই রাগ করি। বাপটা মরে গেল, খাওয়াইলো না, পারলে এক ঘরে করি। কিন্তু বউয়ের মোহর দেয়নি, ছেলে ফেলের হক দেয় না, পার্সিয়ালিটি করে, ছেলের নামে সম্পত্তি লেগেছে মেয়ের দেয়নি, বাপ মার দেখে না, বোনেদের হক দেয়নি, কেউ রাগ করে নাকি? তাহলে এটা আমরা যেটা করি এটা সামাজিক ইসলাম, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের প্রত্যেক মুমিনের আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি করে। কথা কি বুঝতে পেরেছেন? তা আমি প্রথমে কিছু আমলের কথা বলবো, এই জাতীয় আপনারা করবেন। 1 নম্বর আমল হলো, সহজ আমলগুলো নেন। আমরা যখন পথে ঘাটে চলি, মানুষের সাথে দেখা হয় না? যার সাথে দেখা হয় সালাম দেবেন। কি বলে সালাম দেবেন? সর্বনাশ, কুষ্টিয়ার ছেলেমেয়েরা তো সহি সালাম দিতে পারে। আমি তো জানি সালাম আলাইকুম। হ্যাঁ, না, আসসালামু আলাইকুম। যদি বাঙালি হওয়ার কারণে আলাইকুম না হয়, আলাইকুম হয়, সমস্যা নেই। কিন্তু সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা কোনো সালাম হলো না, এটা গাইল দিয়া হলো। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খাইর, মুসলমানদের সবচেয়ে ভালো আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতি'মুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে খাওয়াবে আর চেনো না চেনো যাকে দেখবে সালাম দেবে। কথা বলছেন না? তবে খবরদার নিজের স্ত্রীকে সালাম দেবেন না। হ্যাঁ, যাবে? দেন তো আপনারা সবাই দেন না। আমরা হুজুরকে সালাম দিই, মানে পীর সাহেবকে সালাম দিই, মানুষকে সালাম দিই, কিন্তু বউ স্বামীকে সালাম দেয়। আপনাদের এলাকায় অনেক আছে নাকি? অল্প, কম। স্বামী বউকে সালাম দেয় কম, ঠিক না? কারণ এটা লজ্জা বলে তো জিনিস আছে, তাই না? লজ্জার একটা তো ব্যাপার আছে। বউর সাথে এক বিছানায় শুই, লজ্জা করে না। এক রিক্সায় সিনেমা দেখতে যায়, লজ্জা করে না। এক রিক্সায় চড়ে শ্বশুর বাড়ি যায়, লজ্জা করে না। তবে সালাম দিতে, এর কারণটা বলবো, বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাক ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন তোমার স্ত্রীকে সালাম দেবে। যে বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাড়ির সদস্যরা একজন আরেকজনের সালাম দেয়, আব্বা আম্মা ছেলে মেয়েকে সালাম দেয়, ছেলে মেয়ে আব্বা আম্মাকে সালাম দেয়, ওই বাড়িতে আল্লাহ সবসময় বরকত নাযিল করেন। 2 নম্বর হলো, হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা দামিনুন সালাসা, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে জিম্মাদার হন। তার একজন হলেন মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে। বাড়ি ঢোকার সময় তার স্ত্রীকে, তার স্বামীকে, ছেলেকে, আব্বাকে, আম্মাকে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ তাআলা ওই বাড়িটাকে, ওই ব্যক্তিটাকে হেফাজত করবে। কয়টা গেল? একটা হলো বরকত, আর একটা হলো হেফাজত। 3 নম্বর আর 4 নম্বর আমরা জানি, একজন আরেকজনের সালাম দিলে সওয়াব হয়, জানেন না? আর সালামে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে তোমার উপর আল্লাহর গজব হোক, ঠিক না? তো কি
তোমার উপর আল্লাহর রহমত হোক, বরকত হোক, শান্তি হোক, ঠিক না? এগুলো ভালো দোয়া না খারাপ দোয়া? আচ্ছা, একজন বললো তোমার 1 লাখ টাকা হোক, 1 কোটি টাকা হোক, কিন্তু শান্তি হবে না। আর একজন বললো তোমার টাকা পয়সা না হলেও শান্তি হবে। আপনি কোন দোয়াটা চান? কর শান্তি হলো সবচেয়ে, টাকা পয়সা তো শান্তির জন্য, ঠিক না? গুড। তাহলে আপনি আপনার বউকে দিনের ভিতরে 30 বার দোয়া করলেন, শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, বউ আপনার দোয়া করলো, এটা ভালো হলো না খারাপ হলো? 30 বারের ভিতরে 1 বার যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের লাভ না? তাহলে বউকে সালাম দিলে, স্বামীকে সালাম দিলে, আব্বা আম্মাকে সালাম দিলে, ছেলে মেয়েকে সালাম দিলে 4টে লাভ: বরকত, হেফাজত, সওয়াব, দোয়া, শান্তি। আমাদের লাভ না লস? একজনের লস। মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন। ওই শয়তান অন্তরে ওই লজ্জা লজ্জা ভাব আনে, ছি 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 ছি, হ্যাঁ, বউকে সালাম দেয় কেউ, কি লজ্জার কথা। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্যারেরা কুষ্টিয়ায় থাকে বেশি, জানেন না? এক স্যার বলছে যে আমি যদি বাড়ি যে বেল দিই, ফ্ল্যাট বাড়িতে বেল দেয় না, বউ দরজা খুলেছে, যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে বউ বলবে যে কেন তুমি চেনছো না তুমি তোমার বউ? তার মানে পরের বাড়ি ঢুকলে সালাম দিতে হয়, নিজের বাড়িতে ঢুকলে সালাম দিতে হয় না। কথা বোঝেন না? তাহলে দেখেন, আমাদের দেশে আরেক সালাম আছে, বউ বা স্বামীর পায়ে সালাম করে না, লজ্জা লাগে। ওইখানে আবার লজ্জা লাগে না, কারণ পায়ে সালাম দেওয়া ইসলামের কোন সওয়াবের কাজ না, ইসলামের কোন আদব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন না আয়েশা, কোনদিন নবীজির পায়ে সালাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ছিলেন না, কে? ফাতেমা, কোনদিন বাপের পায়ে সালাম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ ছিলেন না আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, কোনদিন নবীজির পায়ে সালাম করেন। 2-1 নতুন মুসলমান কাফের হয়ে আসছে, হঠাৎ এসে পায়ে চুমু খেয়ে ফেলেছে, মুসলমান হয়ে আর কোনদিন করেনি। যেহেতু এই কাজের ভিতরে কোনো সওয়াব নেই, বরং গুনাহ হবে, এই জন্য শয়তান এখানে বাধা দেয়, কোনো লজ্জা লাগে না। কিন্তু আসসালামু আলাইকুম বলতে লজ্জা। তো এখন থেকে প্রশ্ন হলো, আজকে রাত্রে বাড়ি যে শয়তানের লজ্জা মতো চলবো না নবীর সুন্নত মতো চলবো? একটা আমল শেখা গেল, তাই না? আমি আসলে মনে মনে নিয়ত করলাম, তাফসীরুল কোরআন আমরা সূরা ফাতিহার তাফসীর করব। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু তার আগে আরেকটা আমলের কথা বলে আমি সূরা ফাতিহার তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান মহিলা 4টে কাজ করে, কয়টা কাজ? 1 নম্বর, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে। কি নামাজ? এখানে হলো আমাদের ইসলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি শিখিয়েছেন? তুমি ফরজটা পালন করো, হারামটা বাদ দাও, মানুষের হক আদায় করো, ভালো আচরণ করো, তোমার জন্য জান্নাত। নফল, মুস্তাহাব, সুন্নত এগুলো তোমার গোল্ডেন A+, এগুলোর জন্য, পাশ করার জন্য দরকার নাই। কথা কি বুঝেছেন? তো আমাদের যত ঝগড়া, যত প্রচার, এগুলো কি ফরজ নিয়ে না নফল মুস্তাহাব নিয়ে? মিলাদ যারা আমরা করি, কেউ কি বলে এটা ফরজ? কিন্তু ঝগড়া তো কি নিয়ে? কদম বুসি যারা করে, কেউ কি বলে এটা ফরজ? কিন্তু ঝগড়া কি নিয়ে? ওই কদম বুসি নিয়ে। মনে করেন কি বলে মুনাজাত করা, যারা করেন তারা কি বলে এটা ফরজ? কিন্তু ঝগড়া কি নিয়ে?
এই টুপি, পাগড়ি, দস্তরখান, মুনাজাত, মিলাদ, রফাদাইন করা না করা, এই যে কুলখানি, খানা করানো, মিলাদ পড়ানো, এই যা আছে এগুলো কেউ বলবে না যে ফরজ, বলবে নাকি? কিন্তু ঝগড়া সবাই এইগুলো নিয়ে করবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের ধর্মের ভিতরে পার্থক্য। কথা বোঝেননি? তাহলে আমাদের মূল দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদের যে দিন দিয়েছেন, দিন পালন করলে আল্লাহর অনেক উপকার হয়, ঠিক না ভাই? হ্যাঁ, আল্লাহর অনেক উপকার হয়। হ্যাঁ, আল্লাহর অনেক লাভ হয়। হ্যাঁ, তবে নবীজির তো উপকার হয়। আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, জাকাতের 5% নবীজির অ্যাকাউন্টে চলে যায়, ঠিক না? তার আওলাদরা তো পেয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমাদের জন্য। কাদের জন্য? খুব ভালো করে বোঝেন আপনারাও, যারা সহজ সরল মানুষ বোঝেন। ইসলামে এমন কোন ফরজ ইবাদত নেই, এমন কোন কোরআন হাদিসের ইবাদত নেই যাতে হুজুরদের স্বার্থ আছে। সব আপনার স্বার্থ। কথা বোঝেননি? ইসলাম যত জিনিস হারাম করেছে এখানে হুজুরদের কোনো লস নেই, নবীজির কোনো লস নেই। এখানে লস হয় আপনার, নইলে মানুষের, নইলে বিশ্বের, প্রকৃতির। মদ খাওয়া কি? মদ খাইলে হুজুরদের বা নবীজির ক্ষতি হয়, তাই না? কার ক্ষতি হয়? হ্যাঁ, মদ খাওয়া হারাম, গালি দেওয়া হারাম, বান্দার হক নষ্ট করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। প্রত্যেকটা হারামে দেখেন আল্লাহ শুধু ওটাকেই পাপ বলে গণ্য করেছেন যেটাতে হয় আপনার ক্ষতি হবে, নইলে সমাজের ক্ষতি হবে, নইলে বিশ্বের কোনো ক্ষতি হবে। আর এজন্যই এগুলোর গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, যে দেখেন বাজারের চাউল, আমরা চাউল বেশি না, এরকম সুলার একটা গাছ, রাসূলুল্লাহ ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন। দেখেন যে ভিতরে পানি ভিজে। এই তুমি ভিজেটা গোপন করে রেখেছো কেন? বলে হুজুর বৃষ্টিতে ভিজে গেছিল। বলে সেটা উপরে রাখতে। লাইসা মিন্না মান গাশানা, যে ক্রেতাকে প্রতারণা করবে সে আমার উম্মত হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটা হারাম মানে কারণ না করার ক্ষতি। আর আমরা অধিকাংশ সময় ওই বিষয়গুলো নিয়ে তত ঝগড়া করি না। ঝগড়া আছে, পীরের মুরিদ হবে কি হবে না, ঝগড়া আছে না নেই? খুব ঝগড়া। আপনারা বোঝেন, ভালো করে বলি। টিভিতে অ্যাড হয় না? অ্যাড বেশি না খবর বেশি? অ্যাড এত বেশি কেন? হ্যাঁ, অ্যাড কি? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ, অমুক ওষুধ, অমুকে শরীরে উপকার হয়। এরপরে একটা ওষুধ দেখাবে, এইটা খান, সব ভিটামিন পাবেন, ঠিক না? এটা কি ভিটামিনের অ্যাড না ট্যাবলেটের অ্যাড? ট্যাবলেটের অ্যাড। বুঝেছেন? বিজনেস। আমি যদি বলি আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আল্লাহর ইবাদত করেন, নেককারদের ভালোবাসেন, পারলে একটু সোহবতে যান, আপনি জান্নাত পাবেন, এই ওয়াজ যদি করিতে আমাদের কোনো লাভ হবে? কিন্তু আমি যদি বলি আল্লাহর কোরআন মানেন, হাদিস মানেন, নবী মানেন, কোরআন পড়েন, দিন শেখেন, আল্লাহর মহব্বত আনেন, তবে ভাইরা শোনেন, দুনিয়ায় বড় ফিতনা ভাইরা, সব জায়গায় গোমরাহি, আমাদের কাছে আসবেন, হক্কানি পীরের কাছে, আপনি রেহাই পেয়ে যাবেন। এটা কি হলো বলেন না ভাই? হ্যাঁ, এটা আমার অ্যাড হলো, এটা কোরআন হাদিসের অ্যাড হলো না। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা এমন কিছু বিষয় নিয়ে ঝগড়া করি যেখানে হয় নফল মুস্তাহাব অথবা আমাদের স্বার্থ। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য ফরজ বাদ দিয়ে নফল নিয়ে ঝগড়া আমাদের দেশে বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজটা পড়ে, কথা বলছেন, আমাদের দেশে অনেক মহিলা আছে ফরজ পড়েন না, কিন্তু শবে বরাতের নামাজ পড়েন। আপনাদের দেশে আছে নাকি? চলবে এতে? শবে বরাতে আমরা পড়ি,
কি জন্য? আমরা জানি সবে বরাতে ভালো নামাজ কালাম পড়লি আগামী বছরে ভাগ্যটা ভালো হবে, ঠিক না? এটা মিথ্যা কথা। ভাগ্য ভালো হওয়ার জন্য আমল নবীজি বলেছেন, বলবো, রাগ করবেন না তো? দেখেন, ভাগ্য ভালো হতে গেলে, বড় লোক হতে গেলে পাকশি চেনেন, আর দরবারে আমার প্রভাব প্রতিপত্তি একেবারে কম না। তাহলে আমি একটা ওয়াজ আপনাদের করে যাই, দেখেন ভালো লাগে কিনা। যদি বড় লোক হতে চান, ভাগ্য ভালো করতে চান, বরকত বাড়াতে চান, আগামী মাহফিলে পাকশির দরবারে 2টো ছাগল দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এটা হলো আমার অ্যাড। আর আল্লাহ রাসূল কি বলেন শোনেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। কেউ যদি চায় আল্লাহ তার রিজিকে বরকত দেবে, আয়ু বাড়িয়ে দেবে, চান নাকি? তাহলে ইনশাআল্লাহ আগামী বছরে পাকশিতে 2টো করে ছাগল। মুশকিল হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন তাহলে কিচ্ছু লাগবে না, পাকশি যাবে, এটা খারাপ কিছু না, সেখানে যাবে দিন শিখতে। বরকত, রহমত, আয়ু এগুলো পীর সাহেবদের হাতে থাকে, ঠিক না? কার কাছে থাকে? পীর সাহেব মৌলানা সাহেবের কাছে কি থাকে? এলেম থাকে, আমল থাকে। যার কাছে যেটা থাকে তার কাছে সেই জন্য যাইতে হয়। আপনার আমল শিখার শখ হয়েছে, এলেম শিখার শখ হয়েছে, আপনি পীর সাহেবের কাছে যাবেন, ঠিক আছে। কিন্তু বরকতের দরকার হয়েছে, রহমতের দরকার হয়েছে, আয়ু বাড়ানোর দরকার হয়েছে, কি করবেন? হ্যাঁ, আল্লাহ শিখাইতেছে কি করতে হবে। ফালিয়াসিল রাহিমাহু। কেউ যদি চায় যে তার আয়ুটা বৃদ্ধি পাক, তার রিজিকে বরকত হোক, কিচ্ছু লাগবে না। বাবা মার মাধ্যমে আমরা যে আত্মীয় পাই তাদেরকে বলে রাহিম, রক্ত সম্পর্কের আত্মীয়, ভাই বোন, চাচা, মামা, এইসব। যদি কেউ বাবা মা এবং তাদের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে, ভালো সম্পর্ক রাখে, হক আদায় করে, আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। প্রবলেম হলো এই ওয়াজে আমাদের পাকশির কোনো লাভ হলো না, এই জন্য তো এগুলো করতে চাইনি। এখন কুষ্টিয়া করে তো ভুল হয়ে গেল। এখন বরকতের জন্য আপনাকে শবে বরাতে কিছু করা লাগবে না। শবে বরাতে বরাত বা ভাগ্য হয়, এটা মিথ্যা কথা। শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করেন, এটা হলো সত্য কথা। কথা বুঝেছেন তো? ভাগ্য ভালো করতে আব্বা আম্মার হক আদায় করেন, খেদমত করেন, ভাই বোনের হকটা দেবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। চাচা, মামা, রক্তের আত্মীয়, আমাদের যত সম্পর্ক শ্বশুর বাড়ির আত্মীয়র সাথে, হ্যাঁ, শ্বশুর বাড়ির আত্মীয়তার হক তারা পাবে। আর রক্তের আত্মীয়দের হক নষ্ট করলে আয়ও নষ্ট হবে, রিজিকও বরকত হবে। আমি আমার এক স্যার, সত্য কথা বলছি, শতভাগ সত্য কথা, একটু বোঝেন। আমার এক স্যার খুব ভালো মানুষ, দিনদার, দাড়িওয়ালা, আবেদ, প্রাইমারি স্কুলের স্যার। উনি ছেলের বড়, বাপের বড় ছেলে। তিনি একটু লেট করে বিয়ে করলেন, আগে ভাই বোনদের বিয়ে দিলেন, সংসার মোটামুটি রেডি করে নিজে বিয়ে করলেন। বিয়ের পরে ওনার স্ত্রীও খুব উচ্চশিক্ষিত। ওনার আব্বা আম্মা এবং ভাই বোনদের সাথে ওনার স্ত্রীর কঠিন তিক্ত সম্পর্ক হয়ে গেল। স্যার কোন পক্ষে যাবে? শেষ পর্যন্ত বেচারা আব্বা আম্মা ভাই বোনদের থেকে বাড়ি ভেঙে আমাদের বাড়ির কিছু কাছে একটা বাড়ি করলেন। বাবা ঝগড়া টগড়া সহ্য, শান্তিতে থাকতে চাই। কথা বুঝেছেন তো? ঘটনাচক্রে স্যারের পড়শি এমন জল্লাদ হলো যে স্যার আমার মাঝে মাঝে আফসোস, আমি খুব মহব্বত করতাম, যাইতাম মাঝে মাঝে, যে বাবা পড়শি দিয়ে এত জল্লাদ হয় কল্পনা করিনি।
একজন শাশুড়ি যত অত্যাচার বলে 10 জন শাশুড়ি যত অত্যাচার করে, এক পড়শি তার চেয়ে বেশি অত্যাচার। কথা কি বুঝতে পেরেছেন? 10 জন শাশুড়ি যে অত্যাচার করে, এক পড়শি তার চেয়ে বেশি অত্যাচার। স্যারের আব্বা প্রায় 100 বছর বাঁচছিলেন, দেখছি বুড়ো হয়ে কুজো হয়ে গেছেন, চলে বেড়াতেন। আমার ধারণা ছিল স্যারও এরকম বাঁচবে। হঠাৎ এই 65 বছর বয়সের দিকে স্যারের রিটায়ারমেন্টের কিছু পরে স্যারের ডায়াবেটিস ছিল, কিডনিটা নষ্ট হয়ে গেল। আপনারা যদি কিডনি ড্যামেজ রোগী দেখেন তাহলে বুঝবেন, সারা গায়ে পানি জমে যায়, ডায়ালিসিস করতে হয়। গরিব মানুষ ডায়ালিসিস করতে না পারলে ওই কিডনি মারা যায়, খুব কষ্ট। স্যার মারা গেলেন। স্যারের 3টে মেয়ে, 1টা ছেলে। স্যারের মৃত্যুর 6 মাসের মাথায় স্যারের বাড়ির সামনে একটা খাল, সবসময় ওই খালেই গোসল টোসল করে তারা। খালের ভিতরে ওনার একমাত্র ছেলে মরেছিল। কথা বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন হলো যে শান্তির জন্য স্যারের স্ত্রী বাড়ি আলাদা করে আসলেন, সেই শান্তি কি তারা পাইলেন? শান্তি কি আমাদের পরিকল্পনায় হয় না আল্লাহর রহমতে হয়? আমার অনুরোধ ভাইরা, যে শান্তি বরকত, বিশেষ করে মহিলাদের বলবো, মহিলারা বিবাহের পরে যারা শাশুড়ি তারাও খারাপ আচরণ করে। শাশুড়ি কিন্তু অর্থাৎ ছেলের মা মহব্বত করেই ছেলেটাকে বিয়ে দিয়েছে। বিয়ে যেহেতু দিয়েছে, ছেলে তো বউর সাথে সময় দেবেই। তখন আবার মা মনে করে যে বউটা আমার ছেলেটা কেড়ে নিল, তাহলে বিয়ে দিয়েছ কি জন্য? বিয়ে না দিলেও তো চলতো। আবার বেটার বউ চিন্তা করে, স্বামী আমার, আমি খাটনি করি, টাকা পয়সা যা হয় আমার সংসার লাগাবে, বাপ মার দেবে কেন? এরকম চিন্তা আছে না নেই? আমি মহিলাদের বলবো, শাশুড়ির সাথে ঝগড়া যদি বেটার বউ হয়, এটা 50-50, এখানে কোনো গজব নেই, গুনাহ আছে। কিন্তু আপনি আপনার মনের কষ্ট ব্যথা যদি স্বামীকে বলে, স্বামীকে বাপ মার হক নষ্ট করতে অথবা ভাই বোনের হক নষ্ট করতে প্রেরণা দেন, উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন, আপনার উৎসাহে স্বামী পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ করে অথবা রক্ত সম্পর্কের আত্মীয়দের হক নষ্ট করে, আপনার স্বামীর আয়ু কমবে, বরকত নষ্ট হবে, কোনো কৌশলে কাজ হবে না। কাজেই যত কষ্ট মনে থাক, আপনি যত ঝগড়া করে ফেলেছেন ঠিক আছে, কিন্তু স্বামীকে উৎসাহ দেবেন বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে। আপনার শাড়ি কিনলে বলবেন যে আম্মাকে আব্বাকে দেবে। ভাই বোনের হকটা অন্তত দেবে, শাড়ি দেওয়ার দরকার নেই, কিন্তু তাদের হক, বিপদে আপদে খোঁজ খবর নেওয়া, তাদের পাওনাটা অন্তত যেন আপনার স্বামী দেয়, এই জন্য তাকে উদ্বুদ্ধ করবেন। ইনশাআল্লাহ বাড়িতে সবসময় বরকত থাকবে। বরকতের জন্য আরো অনেক আমল আছে, এক একটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ সারাদিন ওই লোকটাকে হেফাজত করে। এই জন্য আমরা যারা পুরুষ আর যাই হোক ফজরের নামাজটা জামাতে পড়বো। কথা বুঝতে পারেন না? কিন্তু সবে পড়াতে বরকত না, গুনাহ। আর ফরজ বাদ দিয়ে যদি নফল হয় তাহলে কি গুনাহ মাফ হয়? বরকত তো হয়। আমরা লুঙ্গিটা খুলে যদি পাগড়ি বানাই পরি, সওয়াব হবে না? রহমত হবে তো, গুনাহ মাফটা তো হবে। এই জন্য সবে বরাত, সবে কদর, শাওয়াল কোনোটাই মেয়েদের কোনো প্রয়োজনীয় না। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। আপনাদের দেশে আমি জানি না আছে কিনা, মেয়েরা কি পরে নামাজ পড়ে? শাড়ি না? শাড়ি কিন্তু মেয়েদের জন্য অশালীন পোশাক, ইসলাম বিরোধী পোশাক। আপনারা পুরুষেরা সুন্নতি পোশাক নিয়ে অনেক একেবারে মাথা ব্যথা আপনাদের, ঠিক না? জাকির নায়েক প্যান্ট শার্ট পরে, এই জন্য কত কথা আপনারা বলেন।
আপনার বউ যে শাড়ি পরে হিন্দুদের পোশাক, এজন্য কোনো মাথা ব্যথা নেই। গতকাল এক জায়গায় ওয়াজে গেছে আমাদের এলাকায়, বলে স্যার এই সরকারের লোকেরা ইসলাম বিরোধী কথা বলে, জিহাদ করা লাগবে। বললাম যে কে, তোমার মা, খালা, চাচা, মামা ইসলাম বিরোধী কথা বলে না? মা কি খালা কি চাচা কি আব্বা নামাজ পড়ে না, নামাজের কথা বললে বাজে কথা বললে, এরকম আছে না নাই? নামাজ পড়ে কিন্তু সুদ ঘুষে জড়িত, সুদ ঘুষের বিরুদ্ধে বললি রাগ করে, বাজে কথা বলে, আছে না নেই? নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, পর্দা করার কথা বললে খারাপ কথা বলে, আছে না নেই? দাড়ির কথা বললে নোংরা কথা বলে, আছে না নেই? আছে তো। দেখে তোমার মা খালা ওই খারাপ কথাগুলো কানে যায় না, শুধু ওই মন্ত্রী মিনিস্টারের খারাপ কথাগুলো কানে যায়। আগে মা বাবার সাথে জিহাদ করে নাও। কথা বোঝেননি? তা আসলে আমরা শুধু পরের দোষ ধরি। জাকির নায়েক প্যান্ট শার্ট পরলো, এই চিন্তা আমাদের ঘুম নেই। আমাদের বউ মেয়েরা যে ন্যাংটো হয়ে বেড়াচ্ছে, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মেয়েদের জন্য শাড়ি প্রথমত ভারতীয় হিন্দুয়ানি পোশাক, মুসলমানের পোশাক না। শাড়ি পরা, শাড়ি কিন্তু একটা বাজে পোশাক। আমরা চাদর গায়ে দিই না? চাদর গায়ে দিয়ে রিক্সা চালানো যায়? কঠিন না? চাদর গায়ে দিয়ে মিলে কাজ করা যায়, ভ্যান চালানো যায়, ভ্যানে চড়া যায়, ফট করে চাদর সরে যায়। শাড়ি ওরকম সামলানোই কষ্ট, কষ্ট মষ্টকে ধরে রাখা যায়, কিন্তু কোন দৌড়ন যায় না, রিক্সা চালানো যায় না, মাটি কাটা যায় না, খুব ঝামেলা। মুসলমান মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক বড় ম্যাক্সি, হাতা এই পর্যন্ত হবে, পায়ের গোড়ালির নিচে পর্যন্ত ঝুল হবে, আর ম্যাক্সির উপরে বড় ওড়না, চাদরের মতো ওড়না হবে, ম্যাক্সির ভিতরে পাজামা অথবা সায়া হবে। এই তিনটে পোশাক মিনিমাম মুসলমান মেয়েদের জন্য ফরজ, সবসময় পরে থাকবে। ঘরে স্বামীর কাছে অন্য পোশাক পরতে পারে, বাকি এইটা পরবে। কথা কি বুঝতে পেরেছেন? এই পোশাক যদি পরে তাহলে ইসলামের ফরজ পর্দা প্রায় হয়ে যায়। তবে আসল যেটা বলছিলাম, নামাজের জন্য এই তিনটে পোশাক লাগবে, বড় ম্যাক্সি অথবা অন্তত বড় ঢিলে ঢালা সালোয়ার কামিজ, উপরে বড় ওড়না। কোন মুসলমান মেয়ে অন্ধকার ঘরে একাকীও যদি সালাত আদায় করে, তার মাথার চুল বেরিয়ে যায়, শুধু মুখ, কপালের চুলের নিচে থেকে থুতনি, আর দুই কানের মাঝখানে যে মুখ, আর এই কবজি পর্যন্ত হাত, এর বাইরে যদি কোনো জায়গা বেরিয়ে যায়, মাথার চুল বেরিয়ে গেছে, জুলফি বেরিয়ে গেছে, পিছনের চুল বেরিয়েছে, একটা বা দুটো কান বেরিয়ে গেছে, কোনুই হাতের বাজু অথবা অন্য কোথাও কোনো জায়গা বেরিয়ে গেছে, নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে গেল। কথা কি বুঝেছেন? কাপড় না থাকলে ন্যাংটো হবে, সমস্যা নেই। কিন্তু কাপড় আছে, লুজ করে পরেছি, শাড়ি করে পরেছি, অবহেলা করেছি, শরীর খুলে গেছে, নামাজ হবে না। তাহলে মুসলমান মেয়েরা অবশ্যই শাড়ি বাদ দিয়ে বড় ম্যাক্সি, সায়া, বড় ওড়না পরবেন। নামাজের সময় এগুলো পরে ভালোভাবে নামাজ পড়বেন। মুসলমান সাহাবী মহিলারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নামাজের সময় অনেক সময় এরপরে আবার বোরকা পরে নিতেন। কথাকে বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা হলো 1 নম্বর কাজ। নামাজ নিয়ে আমাদের দেশে অনেক রকমের কথা আছে। অনেকে বাতেনে নামাজ পড়ে, এরকম আছে নাকি? আপনাদের দেশে আছে? এরা মুসলমান না অমুসলমান? এরা কিন্তু মুসলমান না, তাদের ধর্ম অন্যটা হতে পারে। কারণ আমাদের ইসলাম ধর্মের একটা ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? জিকির কার কাছে সওয়াব পাবো? সেই ইবাদতের তরিকাটা কে শেখাবে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাতেনের নামাজ পড়তেন? কাজেই কেউ যদি বাতের নামাজ পড়ে সে আর মুসলমান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গেলে আর মুসলমান থাকে না। অনেকে বলে মারেফাত হয়ে গেলে নামাজ লাগে না, এরকম আছে নাকি? আমাদের আপনাদের দেশে আছে। দুটো জিনিস বলি। প্রথম কথা হলো এরা মুসলমান কিনা? এরা মুসলমান কিনা? মুসলমান না। কি জন্য না? খুব সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মারেফত ছিল? ছিল না? সর্বোচ্চ মারেফাত আল্লাহর পরিচয় তো তার ছিল, তার চেয়ে বেশি তার কারণ হইতে পারে না। তিনি কি নামাজ পড়তেন? অল্প কিছুদিন না, একেবারে মরণ পর্যন্ত। কেউ যদি মনে করে আমার মারেফাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, আমার আর লাগবে না, তাহলে কি সে আর মুসলমান থাকে? থাকে। এরপরে বোঝেন, এবার এটা হলো ধর্মীয় ভাবে, লজিক্যালি বোঝেন। আপনাদের দেশে কি এরকম কেউ আছে যে সুস্থ হয়ে গেলে আর খাওয়া দাওয়া লাগে না? এরকম মানুষ আছে তো? হ্যাঁ। যখন আমি খাওয়া বন্ধ করব তখন কি আর সুস্থ থাকবে? যখন আমি নামাজ বন্ধ করব তখন কি আর মারেফত থাকবে? মারেফত হলে কেউ আর নামাজ বাদ দিতে পারে না। কারণ আপনার সাথে যদি আপনার বউয়ের প্রেম থাকে, তাহলে কি আপনি বউ থুয়ে বাইরে থাকতে পারেন? আল্লাহর সাথে প্রেম মহব্বত সম্পর্ক হলো নামাজ দিয়ে। যে নামাজের মারেফত জেনেছে সে আর নামাজ কোনোদিন ছাড়তে পারে না। তার মানে হলো তোমার মারেফত কোনোদিনই হয়নি। কেউ বলে আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো। আপনাদের দেশে আছে নাকি? আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে কি এমন কেউ আছে বলে আগে সুস্থ হই তারপরে খাওয়া দাওয়া করব? খাওয়া দাওয়া না করলে কি সুস্থ হওয়া যায়? নামাজ না পড়লে কোন মন ঠিক হয় নাকি? নামাজ যতক্ষণ না পড়বে মনের ভিতরে শয়তান পেশাব করতেই থাকবে, করতেই থাকবে। কথা বুঝেননি? মন ঠিক হওয়ার জন্যই তো নামাজ। তো ভাইরা, অনেকে বলে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না। আপনাদের দেশে কি এরকম আছে? আছে। আচ্ছা বলেন তো, আপনার মায়ের সাথে আপনি প্রতিদিন 10-15 মিনিট কাটান। আপনি দোকানদারি করেন অথবা চাকরি করেন, আপনি প্রতিদিন চাকরিতে থেকে এসে বিকেলে অথবা দোকানে যাওয়ার সময় বিকেল বেলায় মার কাছে যে বসেন, মা ভালো আছো তো, কি খাবা আজকে, কি অবস্থা তোমার, 5-7 মিনিট মায়ের সাথে কথা বলে চলে যান। আপনার বড় ভাই বলল যে তুই প্রতিদিন মার কাছে 10 মিনিট সময় নষ্ট করিস কেন? মার কাছে সময় নষ্ট করার তোর কোনো দরকার নেই। তুই আমার সাথে সম্পর্ক ভালো রাখ, মা তোর কোনো বঞ্চিত করতে পারবে না। তোর যদি কিছু লাগে আমি মার কাছ থেকে আদায় করে দেব। এই বুদ্ধিটা আপনার কেমন লাগছে? মার কাছে বসে একটু সময় কাটানো, এটা সময় নষ্ট না কাজে লাগানো? আল্লাহ বেশি প্রিয় না মা বেশি প্রিয়? আল্লাহ বেশি আমাদের মায়া করেন না মা বেশি করে? আমি আল্লাহর সামনে 10 মিনিট দাঁড়িয়ে একটু কথা বলবো, একজন যদি বুদ্ধি দেয় যে তোর দরকার কি, তুই আমার দলে থাক, আল্লাহর কাছে যা লাগে আমি এনে দেব, এটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? আবার বলি আরেকটা, আপনাদের এলাকার এমপি আপনার খুব মহব্বত করে, আপনি ছোটবেলার বন্ধু অথবা আপনার আব্বার বন্ধু, বলে যে বাবা আমি যখন বাড়ি থাকবো আসবা আমার বাড়ি, দৈনিক আসবা। আপনি যান, প্রতিদিনই যান, আসর পড়ে অথবা মাগরিব পড়ে 2 কাপ চা খান। এমপির বাড়ি ফ্রি চা থাকে না? থাকে না? থাকে না? চা খাইলেন, 2টো বিস্কুট খাইলেন, এমপি বললো মনি কেমন আছিস, বা তুই এই যে একটা গল্প করলো, চলে আসলে। আপনার দলে এক নেতা বলল, আচ্ছা তুই কি পাগল, প্রতিদিন যে এমপির কাছে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন? তুই আমার গ্রুপে থাক, তোর যদি কখনো এমপির কাছে কোনো কিছু লাগে আমি আদায় করে দেবো, তোর এত মাথা ব্যথা কি? বুদ্ধিটা কেমন লাগলো? ও আপনার ভালো চাই না খারাপ চাই?
ও চায় যে আপনার সাথে এমপির সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, ঠিক না? আপনি কোন স্বার্থে এমপির কাছে যান না, মহব্বতে যান। তবে মহব্বতটা যদি থাকে, কখনো যদি কিছু লাগে আপনি চাইলে সে দেবে, ঠিক না? যখন যাওয়া বন্ধ করে দেবেন, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তখন তো চাইলে দেবে না। তখন আপনার ওই নেতা বলবে 1000-5 টাকা দে, এমপি বলেছে দিতে হবে। পরের দিন বলবে না হলো না, আর 5000 লাগবে, ঠিক আছে না? তাহলে আপনাকে এই নেতা যে বুদ্ধি দিল, ওই নেতাকে আপনার বন্ধু না দুশমন? আল্লাহর পাওয়ার বেশি না এমপির পাওয়ার বেশি? আপনি আপনার মালিক মাহবুদ আল্লাহ বললেন যে বান্দা প্রতিদিন 5 বারে 5-25টা মিনিট আমার সামনে দাঁড়াবা, আমি আমার রহমতের দৃষ্টি দিয়ে দেখব, তোমার কথাগুলো শুনবো, তুমি যা চাও আমি দেব। আপনি প্রতিদিন 5-25টা মিনিট মালিকের সামনে দাঁড়ান। একজন বলল, তুই দিনের ভিতরে 25 মিনিট 50 মিনিট কি জন্য নষ্ট করিস মালিকের সাথে? তুই আমার মুরিদ হ, আমার সাথে আল্লাহর হটলাইন, যদি আল্লাহর কাছে তোর কোনো কিছু লাগে আমি আদায় করে দেবো, তোর চিন্তার দরকার কি? এই লোকটা আপনার বন্ধু না দুশমন? ও আপনার ভালো চাই না মন্দ চাই? ও চাই না যে আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক থাক। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই ভাইরা, নিজের ভালো বুঝতে হবে। একটু পরে আবার বলবো। এখন কথা হলো, আমাদের সমাজে সবচেয়ে বেশি মানুষ হলো যারা বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান তো ঠিক আছে। আছে না নেই? আছে। এই নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে, বিশ্বাস করেন ভাইরা, আমাদের তত লাভ হবে। আমাদের, আপনাদের না, আমাদের। আমাদের বোঝেন তো? হুজুরদের। কি জন্য? একটু ব্যাখ্যা করি। আমরা তো এই লাইনের লোক, মারে পথের ভেদের কথা না বললে বুঝবেন না। আপনারা সমাজে দেখেন, যারা নামাজ না পড়ে ইমান আছে, ইমান আছে মানে বলে যে আল্লাহ সব দেয়, এটুকু বোঝে, নামাজ পড়ে না, এই ধরনের মানুষ একটু অস্থির বেশি হয়। ছেলের অসুখ হোক, মেয়ের অসুখ হোক, ছোটখাটো বড় ছোট যেই বিপদ আপদ অস্থির হয়ে যায়, হাউতাস করে। নামাজি লোক অত হয় না। কথা বুঝতে পারছেন? এখন বিপদ হয়েছে, গরুর অসুখ হোক আর মুরগির অসুখ হোক, ছেলের অসুখ হোক, মামলা মকদ্দমা হোক, বিপদ আপদ হোক, যে কোনো বিপদ হয়েছে বোঝে যে আল্লাহ দেশে, আল্লাহ কাটাবে, কিন্তু নামাজও পড়ে না, আল্লাহর কাছে চাইতেও পারে না, অস্থির হয়ে গেছে। তখন কি করে? 2-5 হাজার টাকা, হ্যাঁ, পকেট না, নিজের পকেটে নেই। তারপরে একটা মুরগি, একটা ছাগল, 2 কেজি আম বিপদের মাত্রা অনুসারে নেয়, নিয়ে হুজুরের কাছে যায়, যে হুজুরকে দেয়, ঠিক না? কথা কি ভুল বললাম? বাংলাদেশের মোটামুটি 16 কোটি মানুষের ভিতরে 12 কোটি পীর আছে, তার ভিতরে আমিও একজন। তাহলে এই যে ছাগল মুরগি টাকার অংশ আমি পাই না? পাই। ভালো করে বোঝেন, আমি কিন্তু একেবারে হক কথা বলছি। যারা নামাজি মুরিদ, আমার নিজের মুরিদ হোক, আমার শ্বশুরের মুরিদ হোক, দুলাভাই হুজুর বলে মুসাফা যারা করে, নামাজি মুরিদ যারা, তারা মহব্বতের মুসাফা করে 10 টাকা দেয়। আর যারা বেনামাজি মুরিদ দুয়ার মুসাফা করে, তারা কোনোদিন 10 টাকা দেয় না। দুয়ার গ্রাভিটি অনুসারে, বিপদটা কত বড় সেই অনুসারে 500, 1000, 2000 দেয়। তাহলে বেনামাজি মুরিদ আমাদের বেশি দরকার না নামাজি মুরিদ দরকার? বেনামাজি মুরিদ দরকার, বিশ্বাস। এই জন্যই খুব ভালো করে বোঝেন, এরা বলে যে আমার হুজুরের মুরিদ হলে নামাজ পড়ে না। কথা বোঝেননি? কারণ তুমি তো যখনই লাগবে আমার কাছে আসবা, বোঝেন না? তাহলে নামাজ থাকে না, ইমান থাকে, এই রকম মুসলমান বেশি হলে আমাদের কি লাভ? কিন্তু আপনাদের কেমন লস কিছু বোঝেন। যে টাকাটা আপনি আমার দিলেন, ওই টাকাটা আপনি বাচ্চা কাছে নিয়ে খেতে পারতেন না, লস। 2 নম্বর,
এই যে বলে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা কথা ঠিক না। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। 3 নম্বর হলো, ইমান যদি ঠিক থেকেও থাকে, বিপদে পড়ে আমার কাছে আসলেন, ওটাতে ইমান চলে যাবে। বিপদ কাটানোর ক্ষমতা কার কাছে থাকে? প্রধানমন্ত্রীর কাছে যেটা চাইতে হয়, ওইটা নিয়ে যদি আপনি ডিসির কাছে যান, তাহলে কি পাওয়া যাবে? বরং প্রধানমন্ত্রী যদি জানে যে আমার কাছে চাওয়ার জিনিস ওই ছোট মন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রী আর কোনোদিন আপনার দেবেই না। কথা বোঝেননি? আমরা দরখাস্ত লিখি, ভাইস চ্যান্সেলর বরাবর দরখাস্ত যদি আমি ট্রেজারার বা রেজিস্ট্রার বরাবর লিখি, ওই দরখাস্ত কি ভাইস চ্যান্সেলর নেবে? কাজেই আপনি যখন আল্লাহর কাছে চাওয়ার জিনিস আরেকজনের কাছে চাইতে গেলেন, আপনার ইমানটা নষ্ট হয়ে গেল। 3 নম্বর হলো, নিজের ভালো বাঙালি বোঝে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, যখন কোনো তোমার বিপদ কষ্ট হবে, তুমি কোথাও যাওয়া লাগবে না, 2 রাকাত নামাজ পড়ো, সাজদায় যে আল্লাহর কাছে বলো, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। তাহলে আপনি আল্লাহর কাছে না বলে আমার কাছে যে ঠগলেন না, জিতলেন? এই জন্য নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এইরকম মুসলমান দেশে বেশি থাক এবং আমরাও লাভবান হই, এই দোয়াই করেন নাকি? হাজরিন, যেটা বলছিলাম, নামাজ নিয়ে আর বেশি বলবো না, আমরা অন্য বিষয়ে যাব। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য এবং পুরুষদের সবারই, মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষদের জন্য কঠিন। কথা বোঝেননি? কারণ এই মানব জাতির জন্য মহিলারা বেশি কষ্ট করেন, পুরুষেরা কষ্ট করে না। মেয়েদের জন্য 4টে, ছেলেদের আরো অনেক দায়িত্ব আছে। 1 নম্বর মনে আছে তো? প্রথমটা কি বললাম? শবে বরাতের নামাজ। কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। 2 নম্বর রমজানের রোজা। কোন নফল রোজা জরুরি না, রমজানের রোজাটা ঠিক করে রাখা। 3 নম্বর স্বামীর আনুগত্য করে সংসার করা। এখানে আমাদের ভুল আছে। অনেক মহিলা শবে বরাতের, শাওয়ালের রোজা রাখেন, দান খয়রাত করেন, তাসবিহ তাহলিল করেন, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করেন, শাশুড়ি অথবা বেটার বোর সাথে ঝগড়া করেন। আছে নাকি আপনাদের এলাকায়? অনেক পুরুষ মসজিদে দান সৎকা করে, তাসবিহ তাহলিল করে, জিকির করে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, মা বাবার হক দেয় না। এরকম আছে নাকি? এই সব মানুষ, আপনারা সকলেই মনে করেন যে মসজিদে জিকির, তাসবিহ, মসজিদে টাকা পয়সা দেয়, এগুলো আল্লাহর কাজ, আর বউয়ের সাথে কি করব, স্বামীর সাথে কি বলবো, এটা বোধহয় দুনিয়ার কাজ। কথা কি বুঝতে পারছেন? ইসলাম এটা না। সহজ বলি, স্ত্রীর রাগ শুনে সবর করা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীর সাথে একসাথে বসে খাওয়া, স্ত্রীর সংসারের কাজে সহায়তা করা, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া, এগুলো ওই নফল মুস্তাহাব ইবাদতের চেয়ে অনেক বড় ইবাদত। ঠিক তেমনি স্বামীর আনুগত্য করে সংসার করা, স্বামীর সাথে হাসি খুশি আচরণ করা, স্বামীকে সময় দেওয়া, স্বামীর জন্য কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে লালন করা, শান্তিতে সংসার করা, আল্লাহর ইবাদতের চেতনা নিয়ে স্বামী স্ত্রী মিলেমিশে থাকা, এটা অনেক নফল ইবাদত, শবে বরাতের ইবাদতের চেয়ে অনেক প্রিয় আল্লাহর কাছে। আমরা বুঝি না। এখানে স্ত্রীদের 2টো দায়িত্ব। একটা হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি থাকা। সেটা কি? স্বামী কিন্তু স্ত্রীর জন্য কষ্ট করে না, করে না? করে। কিন্তু 16 আনা কেউ কারণ খুশি করতে পারে না, কষ্ট করে। সেটা কেমন? স্বামী রিক্সাওয়ালা হোক, বড় লোক হোক, গরিব হোক, স্ত্রীর প্রোটেকশন দেয়, কারো
কোন মহিলার স্বামী মারা গেলে তার মান সম্মান বাড়ে না কমে? অসহায় হয়ে যায় না? তার মানে স্বামী তার একটা প্রোটেকশন ছিল। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব অত্যাচার, খুব কষ্টে আছি ভাই। তা আমরা বললাম যে ভাই একটা বুদ্ধি দিই, অন্তত মাসখানেকের জন্য গুম হয়ে যান। গুম হওয়া বোঝেন না? এমন ভাবে হারিয়ে যান যেন আপনি মরে গেছেন, এটা মোটামুটি বোঝা যায়। এক মাসের ভিতরে ভাবি বুঝে যাবে যে আপনি কত বড় নিয়ামত। কথা বোঝেন না? এরপরে তখন ফিরে আসবেন ইনশাআল্লাহ, আর খারাপ আচরণ করবে না। তাহলে ভাই এইরকম গুম হওয়ার তো কোনো পরিবেশ নেই। বললেন তাহলে একটু ভাবির গালগুলো সহ্য করেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। কথা বোঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা। যে নারী স্ত্রী স্বামীর কষ্ট ত্যাগ থেকে উপকার নিয়ে থাকে, স্বামী না হলে তার চলছে না, স্বামী তার জন্য কর্ম করেন, চেষ্টা করেন, তারপরও স্বামীর প্রতি কোনো কৃতজ্ঞতার অনুভূতি তার হৃদয়ে নেই, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা তাকান না। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাকালেন না, তাহলে কি শবে বরাত করে কোনো লাভ হবে? সওয়াল করে কোনো লাভ হবে? কাজেই স্ত্রীদের প্রথম দায়িত্ব স্বামীর প্রতি কৃতজ্ঞতার। যখনই রাগ হবে, আমার এটা দিনই ওটা দিনই চিন্তা করতে হবে, তারপরেও তো অনেক কষ্ট করে এটা দিয়েছে সেটা দিয়েছে, কৃতজ্ঞতার অনুভূতি লালন করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা তো খুশি আছেন, কারণ আপনাদের পক্ষে বলছি তো। কথা বুঝলেন না? দ্বিতীয় হলো স্বামীর আনুগত্য। আনুগত্য মানে তিনটে পর্যায়। যে সেবা স্বামী শরীয়তের বিধানে স্ত্রী ছাড়া আর কারোর কাছ থেকে নিতে পারে না, ওই সেবা যদি স্বামী স্ত্রীর কাছে চায় তাহলে স্ত্রী দিতে হবে। শরীয়তের ওজন না থাকলে, না দিলে মহা গুনাহ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যে সেবা বিকল্প আছে, ভাত রান্না করবে, কাপড় ধোবে, ঘর সাফ করবে, ছেলে পেলে দুধ খাওয়াবে, পালন করবে, এটা স্ত্রী করবেন, তার দায়িত্ব। না পারলে স্ত্রীকে বাধ্য করা যাবে না, স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা। দ্বিতীয়, যেখানে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। স্বামী তাকে অপছন্দ করেন, তাকে স্বামীর বাড়িতে ঢোকানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই দুটো হলো স্ত্রীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব, প্রথম দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা। কথা বোঝেননি? ভালো আচরণ মানে স্ত্রী যখন বলবে তোমার মাকে ব্যালক করে দাও, সঙ্গে সঙ্গে করে দাও, এটা ভালো আচরণ না। এটা হলো স্ত্রীর দাসত্ব। কথা বোঝেননি? এটা ভালো আচরণ না, স্ত্রৈণ বলে বাংলায়। ভালো আচরণ যখন আপনার বিরুদ্ধে যাবে তখন সবর করা, এটা না ভালো আচরণ। বউ রাগ করেছে, গাল দিয়েছে, আপনি চুপ করে আছেন, এটার নাম ভালো আচরণ। কথা বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী রাগ করেছেন, তিতে কথা বলেছেন, কষ্ট পেয়েছেন, মুখ কালো হয়ে গেছে, 1 মাস রাগ করে মসজিদে কষ্ট পেয়ে থেকেছেন, বাড়ি আসেননি, কিন্তু রাগের মাথায় বউকে কোনোদিন রাগ করেনি। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ এইবারের ওয়াজটা আপনাদের বিপক্ষে যাচ্ছে। ঠিক আছে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন থাকতেন কি করতেন? তিনি বললেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন তখন খেদমতে থাকতেন। আপনারা খেদমত করেন না? পীর সাহেবের খেদমত করেন, মসজিদের খেদমত করেন, আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন কার খেদমত করতেন? কার? জোরে বলতেন, জোরে বলেন না, সমস্যা হবে তো।
কথা বুঝতে পারছেন না? আমার তো সমস্যা নেই, আমার বউ তো আর শুনছে নেই ওয়াজ। আপনাদের সমস্যা হতে পারে না? রাসূল কার খেদমত করতেন? তিনি নিজের কাজগুলো, সংসারের কাজে স্ত্রীকে সহায়তা করতেন। নিজের ঘর ঝাড়ু দিতেন, কাপড় ইস্ত্রি করতেন, সেলাই করে নিতেন, স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া করতেন, স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিতেন, নিজে খেয়ে গ্লাসটা স্ত্রীকে দিতেন। কথা বুঝতে পারছেন? এগুলোর স্বামীর দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীকে সাধ্যের ভিতরে ভালো ভরণ পোষণ, থাকা খাওয়ার ব্যবস্থা করা। কথা কি বুঝতে পেরেছেন? তৃতীয় দায়িত্ব স্ত্রীকে তার পারিবারিক সামাজিক দায়িত্ব পালনে সহায়তা পরামর্শ দেওয়া, দিন পালনে, দিনের ভিতরে থাকায় তাকে পরিচালিত করা। কথা কি বুঝতে পেরেছেন? আমি আর লম্বা বলবো না। তাহলে মহিলাদের জন্য 3টে কাজ গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, স্বামীর সাথে মিলে সংসার করা। 4 নম্বর হলো ওয়াহাফেজাত ফারজাহা, নিজের ইজ্জত, পবিত্রতা, পর্দা পুশিদা হেফাজত করা। কোন নারী যদি এই 4টা কাজ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর সাথে আনুগত্যে মিল মহব্বতে সংসার করে, নিজের ইজ্জত পর্দা হেফাজত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন। তবে আমাদের এখানে কিছু শর্ত আছে। পাশাপাশি পীরের মুরিদ হইতে হবে। পাশাপাশি আর কোন শর্ত দেওয়া যায়? অন্তত অমুক ইসলামী দলে যোগ দিতে হবে। পাশাপাশি অন্তত মসজিদে 2 লাখ টাকা দিতে হবে। আল্লাহ রসুল যে জান্নাত দিয়েছেন, আল্লাহ রসুল যে দিন দিয়েছেন, এর ভিতরে এই শর্ত কোথাও নেই। এগুলো আমরা বানিয়ে নিছি। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক ভাইরা, আমি আর লম্বা বলবো না। শেষ কথাটা আপনারা বোধহয় বোঝেননি। আমাদের দেশের মহিলারা, তারা নামাজ রোজা করেন, অনেকে সওয়াল পালন করেন, আছে না নেই? কিন্তু পর্দা করেন না, এরকম আছে না নেই? কারণ সওয়ালের রোজা হলো নফল, আর পর্দা হলো মুস্তাহাব, ঠিক না? আল্লাহ কোরআনে ফরজ করেছেন মেয়েদের জন্য নিজের মাহরাম, যাদের সাথে বিবাহ হয় না, এই রকম পুরুষ ছাড়া যে কোনো পুরুষের সামনে, ঘরের ভিতরে বা বাইরে, যদি কেউ মাথার চুল বের করে, ঘাড় বের করে, গলা বের করে, হাত বাজু বেরিয়ে যায়, চেহারা বেরিয়ে যায়, যদি কেউ বেপরদা মাথা কান ঘাড় খোলা রেখে, শরীরের কোনো অংশ খোলা রেখে বেগানা পুরুষদের সামনে, দূরের আত্মীয়দের সামনে ঘরের ভিতরে যায় অথবা রাস্তায় বেরিয়ে যায়, প্রতি সেকেন্ডে একটা মহা কবিরা গুনাহ, শুয়োর খাওয়ার মতো, মদ খাওয়ার মতো, জিনা ব্যভিচার করার মতো মহা কবিরা গুনাহ ওই মহিলা এবং তার স্বামী অথবা পিতামাতার আমলনামায় লেখা হতে থাকে। এই গুনাহ করে আমাদের মহিলারা কি কোনো লাভ হয়? বোঝেন ভালো করে। কিছু গুনাহ আছে, গুনাহ হয় কিন্তু আমাদের লাভ হয়। যেমন ওজনে কম দিলেন, গুনাহ হলো না, কিছু তো লাভ হলো। ফাঁকি দিলেন, গুনাহ হলো না, কিছু তো লাভ হলো। কিন্তু বেপরদা চলে মহিলাদের কি লাভ হয়? রিক্সাওয়ালা ভাড়াটা কম নেয়, তাই না? দোকানদার মালের দাম কম নেয়, কোনো লাভ হয় না। লাভ বলতে 3টে হয়। একটা হলো গুনাহ, আর একটা হলো লানত, আল্লাহর ফেরেশতারা লানত করে। 3 নম্বর লাভটা সবার ভাগ্যে হয় না, সেটা হলো অ্যাসিড অথবা টিজিং। শোনেন, আর যদি কোনো মহিলা, আল্লাহ মেয়েদের কাজ করা নিষেধ করেন না, রিক্সা চালাবেন, ভ্যান চালাবেন, মাটি কাটবেন, কর্ম করবেন, বাজার করবেন, চাকরি করবেন, যদি কোনো মহিলা যে কোনো কর্মের প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য আল্লাহর কোরআন নির্দেশিত পর্দা পালন করে নেন, তিনি যতক্ষণ এই পর্দা পালন করবেন ততক্ষণ তার আমলনামায় এবং তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় একটা ফরজ ইবাদত পালনের সওয়াব লেখা হতে থাকবে। যারা তরুণ প্রজন্ম, ইন্টারনেট দেখো, যাও, বাংলাদেশে একটা ইন্টারনেট ব্লগ আছে, সামহার ইন, ওখানে পাবে বাংলা অনুবাদ,
দ্য ডেইলি টেলিগ্রাফ নামে একটা দৈনিক পত্রিকায় একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে একটা আর্টিকেল লিখছিল। আর্টিকেলটা যতটুকু হেডিংটা মনে পড়ে, নট ফর ফ্যাশন, দিস ইজ দ্য ফ্রিডম। ফ্যাশন নয়, এটাই স্বাধীনতা। ওই মেয়ে লেখছে যে পর্দা নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে, গত কয়েক বছর আমি ইংল্যান্ডে একেবারে মুখ ডেকে পর্দা করে চলি। আমার কিছু লাভ হয়। এক নম্বর লাভ, যে ওই খারাপ পুরুষেরা এই যে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, এই নোংরা দৃষ্টি থেকে খুব আরামে থাকে। কথা বোঝেননি? রাস্তাঘাটে চলি, বেটাগুলো ছোড়াগুলো কেমন তাকায়, এই যে ড্যাব ডেবে সে তাকানো, নোংরা তাকানো আমার খুব ঘৃণা লাগে। এই বোরকাটা পড়লে আর কেউ তাকায় না, খুব ফ্রি লাগে। যখন চোখ নিচে করে যায় তখনও ফ্যাশন করে গেলে বুঝি যে ওরা একেবারে জিভে দিয়ে চাটার মতো আমাকে চোখ দিয়ে চাটছে। কিন্তু যখন বোরকাটা পরি কেউ থাকে না, খুব ফ্রি লাগে। এটা হলো প্রথম। আপনারা সাবমারিন ব্লগে অনুবাদ পাবেন। 2 নম্বর হলো, যখন ট্রেনে উঠি অথবা বাসে উঠি, কোন মুসলমান যদি থাকে আমাকে সিট ছাড়বেই ছাড়বে। 3 নম্বর, মুসলমানদের কিছু দোকান আছে, সুপার মার্কেট আছে ইংল্যান্ডে, বলে এই সব মার্কেটে গেলে নরমাল দামের উপরে মুসলমানরা বোরকা দেখলে মহব্বত করে একটা সালাম দেবে, আর মার্কেট করার পরে একটা স্পেশাল ডিসকাউন্ট আমার দেবেই দেবে। কয়টা গেল? হ্যাঁ, 4 নম্বর বলছে যে বোরকা পরার পর থেকে খুব আরামে আছি। সেটা কি? বোরকা যখন পরতাম না, সকাল বেলায় আমাকে 1 ঘন্টা ভরে মেকআপ করা লাগতো, আর রাত্রে এসে 1 ঘন্টা আমার এই মেকআপ তোলা লাগতো। এই ঝামেলা থেকে বোরকা পরার পরের থেকে বেঁচে গেছে। কথা বোঝেন? নাওমি উলফ একজন আমেরিকান ফেমিনিস্ট নারীবাদী লেখিকা। তার লেখা একটা আর্টিকেল পড়ছিলাম আমাদের বাংলাদেশের দ্য ইন্ডিপেন্ডেন্ট নামে একটা ইংরেজি পত্রিকায়। আর্টিকেলটার হেডিং ছিল দ্য ভেইলড মডেস্টি, পর্দায় ঢাকা সতীত্ব। তিনি লেখছেন যে আমরা আমেরিকার বা ওয়েস্টার্ন মহিলারা বোরকাকে জুলুমের সিম্বল মনে করি। কোন মেয়ে বোরকা পরলে তাকে সেকেলে নোংরা মনে করি। তারপরও চিন্তা করলাম আসলে যারা বোরকা পরে তাদের একটু যাচাই করো। এজন্য আমি নিজে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, আরব দেশগুলোতে গেলাম। সেখানে বাজারে কোনো বোরকা পরা মহিলা দেখলে ভাব করতাম উনি মহিলা, নাওমি উলফ। ওই মেয়ে, কোনো মেয়ের সাথে একটু বন্ধুত্ব করতে পারলে আস্তে আস্তে আর বাসায় যাইতাম দেখার জন্য যে বোরকা খুললে ওকে কি অবস্থা, পারিবারিক অবস্থা। তা আমি দেখলাম বোরকা পরা মেয়েরা সেকেলে বিষয়টা ঠিক না। ওরা বোরকা খুললে ওদের ভিতরে ফ্যাশন, ম্যাচিং, কসমেটিক, মোটামুটি তাদের রুচিবোধ সুন্দর। তবে বোরকা পরা মেয়েদের ভিতরে 2টো জিনিস আমি ব্যতিক্রম দেখলাম। কয়টা জিনিস? একটা হলো নাওমি উলফ লেখছে যে আমরা ওয়েস্টার্ন মেয়েরা যেহেতু খোলা পছন্দ করি, আর যতটুক জায়গা খুলে রাখতে হয় ততটুক জায়গা কিন্তু মেকআপ করতে হয়। বুঝেন না? মেকআপ বেসিক্যালি কেমিক্যাল। মেকআপ যারা করেন দীর্ঘদিন 2, 5, 7, 10, 20 বছর, 10-15 বছর মেকআপ করার পরে তাদের চামড়াটা ন্যাচারাল থাকে না। তখন কি হয়, মেকআপ না করলে নাওমি উলফের ভাষায় অড লুকিং হয়,
বাংলায়, সহজ বাংলায় পেতনি পেতনি দেখা যায়। কথা বোঝেননি? যাদের আপনারা টিভির পর্দায় খুব সুন্দরী সুন্দরী দেখেন, মেকআপ ছাড়া দেখেন চিনতে পারবেন না যে এই সেই বেটি। বিশ্বাস করেন আমি বলছি, কারণ আমি টিভিতে অনেক প্রোগ্রাম করছি তো। মাঝে মাঝে ইসলামিক টিভিতে কোনো মহিলা যাইতেন না, এনটিভি বা অন্যান্য টিভিতে অনেক সময় মেকআপ করতে গেলে বা প্রোগ্রামে স্টুডিওর পরে বসে থাকলে আমরা মহিলাদের দেখতাম। মেকআপ করা মহিলাদের যাদের স্ক্রিনে দেখেন, মেকআপ ছাড়া দেখলে চিনতে কষ্ট হবে, খুবই অড দেখায়। এর বিপরীতে নাওমি উলফ লেখছেন যে বোরকা পরা মেয়েদের একটা অদ্ভুত ব্যতিক্রম দেখলাম। সকল বোরকা পরা মেয়ে, তাদের যত বয়সী হোক, তাদের স্কিনের একটা অদ্ভুত কমনীয়তা বুড়োকাল পর্যন্ত থাকে। তার বাসায় অ্যাঞ্জেলিক ফেরেশতাদের মতো তাদেরকে কমনীয় সুন্দর দেখায়। দ্বিতীয়, যে আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে সবাই উন্মুক্ত, সারাদিন নারী পুরুষ হ্যান্ডশেক করছে, পাশে বসে গল্প করছে, করতে করতে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে যেটা তীব্র আকর্ষণটা থাকে না। স্বামী হলো ওই ওয়েটিং রুমের শোকেস থাকে না, শোকেসে রাখার মতো একটা শোপিস। হ্যাঁ, আমার একটা স্বামী আছে। স্বামী স্ত্রীর মাঝে ল্যাক অব লিবিডো, আকর্ষণের অভাব। কিন্তু পর্দানসীন পরিবারগুলোতে দেখলাম তাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক বেশি আকর্ষণ থাকে। তো ভাইয়েরা, পর্দা আল্লাহ ফরজ করেছেন আমার জন্য, আর কারোর জন্য না। একজন মহিলা সেফ থাকবেন, সুন্দর থাকবেন, পারিবারিক সম্প্রীতি বাড়বে, এজন্যই আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সঠিক ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আমি মুখতাসার একটা কথা বলি। সূরা ফাতিহার প্রথমে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে মুসলমান কার নামে শুরু করে? যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীর নামে শুরু করলাম, কি হবে? গুনাহ টুনা না, আপনি আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবেন। কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম, কি হবে? আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবে। কেন? আমি একটু পরে বলছি, যদি আল্লাহ তৌফিক দেন, সময় থাকে। যদি কেউ বলে মা ফাতেমার নামে চললাম, শুরু করলাম, গাঙে ঝাঁপ দিলাম, তাহলে কি হবে? কি হবে? আবু জাহালের মতো মুশরিক হয়ে যাবেন। খুব ভালো করে বোঝেন, ইসলামে একমাত্র বিসমিল্লাহ ছাড়া বিসমিল নবী বলে কোন জিনিস আছে কিনা? বিসমিল ওয়ালি, ওলির নামে, বাবার নামে। যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে, শুরু করে, ভরসা করে, নির্ভর করে, কুরবানি করে, জবাই করে, ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহেলের মতোই মুশরিক। বিসমিল্লাহ বলার পরে আর রহমানির রহিম। রহমান মানে কি? অল্প অল্প, অল্প অল্প দয়ালু না, রহমান মানে মহা দয়ালু। রহিম মানেও মহা করুণাময়, মহা মায়াময়। তাহলে আমরা শুরু করলাম যে আমাদের শুরু হলো আল্লাহর নামে, আর সকল দয়া মায়া রহমত কার কাছে? আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আমি যদি বলি যে আমি আল্লাহর রহমতে ভালো আছি, তাহলে কার প্রশংসা করলেন? আমি যদি বলি আমি আল্লাহর রহমতে আর হুজুরের দোয়াই ভালো আছি, তাহলে কার প্রশংসা করলেন? আল্লাহ। আল্লাহর আসলে প্রশংসা হলো না, এটা নিন্দা হলো। খুব ভালো করে বোঝেন কেন নিন্দা হলো। কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে, আরেকজন বলল আমার খালার ওসিলায়, খালা আমার একটু মার বলে বলে আমার মা আমার খুব ভালো রেখেছে। এই দ্বিতীয় নম্বর কি মাকে প্রশংসা করলো না নিন্দা করলো? ও প্রমাণ করলো যে ওর মা ভালো মানা। তাহলে আমরা যখন বলি আল্লাহর রহমতে আর হুজুরির দোয়ায় আমি ভালো আছি, আসলে আল্লাহর প্রশংসা করলাম না, আমি বোঝালাম যে হুজুরের দোয়া না হলে আল্লাহ আমার দিত না, আল্লাহ আমার ভালো মাবুদ না। নাউজুবিল্লাহ। দেখ, এটা আর এখন বলছি না, একটু পরে।
আবারও বলছি আর রহমানুর রহিম, আবারও বলছি আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, যিনি রব, সারা বিশ্বের রব। রব মানে কি? প্রতিপালক, লালন করেন, পালন করেন, খাওয়া দেন, দাওয়া দেন কে? আচ্ছা, আবু জেহেল কি আল্লাহ যে রব্বুল আলামিন মানতো? মানতো। এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না। আবু জেহেল আল্লাহ এক মানতো, আল্লাহ রব্বুল আলামিন মানতো, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা এটা মানতো, আল্লাহ ছাড়া কোনো রব নেই মানতো। কোরআন শরীফে অনেক জায়গায় আছে। আপনারা, আমার লেখা বই আছে, তার একটা বই হলো কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এটা পড়লে এই আয়াতগুলো সব পাবেন। আর একটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবার, এটা পড়লেও পাবেন। আর মহিলাদের সুন্নত, পোশাক ইত্যাদি ব্যাপারে পোশাক, পর্দা ও দেহসজ্জা নামে একটা বই আছে, নিতে পারবে। তাহলে আরবের কাফেররা আল্লাহকে রাব্বুল আলামিন মানত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, আরবের কাফেররা বলবে আল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতি সাব'উ ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আযীমের রব কে? কে? আবু জেহেল কার কথা বলতো? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ। তো যাই হোক, আবু জেহেল কিন্তু আল্লাহকে রব্বুল আলামিন মানত। কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পরে যাচ্ছে। এরপরে আল্লাহ আবারও বললেন আর রহমানুর রহিম, সেই রবটা মহা দয়ালু, মহা করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আবু জেহেলের এখানে কিছু গোলমাল ছিল, খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল, আছে। তারা বলে আল্লাহ মালিক, কিন্তু আমাদের হুজুর তোরাই নেবে। কথা বলছেন? আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে। এরপরে যেন কি পড়ি আমরা? মাশাআল্লাহ, এই গোলমাল শুরু হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে কি? একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের কাফেররা আল্লাহকে এক মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত, কিন্তু ইয়াকা না'বুদু মানত না, লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। কেন মানত না? কারণ আবু জাহাল, তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র সব, আল্লাহর ইবাদত আল্লাহর করতে হবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না। কারণ আমরা গুনাহগার, অনেক গুনাহ করি, আমাদের ডাক আল্লাহ শুনবে না। আল্লাহর যারা প্রিয় বান্দা, মাহবুব, যেমন আল্লাহর ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, আল্লাহর ওলি ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস, লাত, মানাত, জাহাবুল, এই আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, এরা আল্লাহর প্রিয়, এরা সত্যই আল্লাহর প্রিয়। এদেরকে আমরা ডাকবো, এদের মাজারে চলে যাব, এদের নামে একটা দরগা করে নেব, এদের বন্দনা করব, এদের নামে একটা লাঠি বসে গাছের নিচে বসে ডাক দেব, এদের ধ্যান করব, এদের নামে মুরগি ছেড়ে দেব, এদের নামে উট জবাই করে দেব। এরা যখন আমাদের বন্দনায় খুশি হবে, এদের কাছে আল্লাহ যে ভান্ডার রেখেছেন সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে ওরা আমাদের দিয়ে দেবে। কথা কি বুঝতে পেরেছেন? আবু জেহেল বলতো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, শুধু আল্লাহর কাছেই চাইতে হবে, এইতে মানতে রাজি ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশে এরকম আছে। আমাদের দেশে আমি এক বাসে একটা গান শুনলাম, বাবা শাহজালাল ওলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম গান কি আপনারা শুনেছেন? যে লোকটা এইরকম গান গায়, বাবা শাহজালাল ওলি, শাহ পরান ওলি, শাহ মখদুম ওলি, গৌসে আজম ওলি, খাজা বাবা ওলি, দয়াল বাবা ওলি,
দয়া করো বাবা, কলবে এসো বাবা, নজর দাও বাবা, এইরকম গান আছে না নেই? এই গান যিনি গাচ্ছেন তাকে যদি আপনি বলেন আমাদের রবকে, কি বলবে? আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে? আমাদের রিজিকদাতাকে কি বলবে? সব মানবে। কিন্তু আপনি যদি বলেন এই দয়া যে শাহজালাল অলির কাছে চাচ্ছ এটা চেয়েও না, দয়া আল্লাহর কাছে চাও, আর কারোর কাছে চেয়েও না, ও কি মানবে? আপনি যদি খুব ভালো করে বুঝুন যে শাহজালাল অলি, শাহ মখদুম অলি তারা অনেক ভালো, তাদের জন্য দোয়া করো, তাদের মহব্বত করো, কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও, ও মানবে? যদি আপনি আরো বুঝিয়ে বলেন যে দেখো দয়া শাহজালাল অলি দয়াল, শাহ মখদুম অলি দয়াল, সবাই দয়াল, কিন্তু আল্লাহ তো সবার চেয়ে বেশি দয়াল, তিনি রহমান রহিম, তার কাছে দয়া চাও, ও কি মানবে? মানবে ভাই? রাগ করবে না? মানে খুব নরম হয়ে থাকবে না রাগ করবে? ঠিক আবু জেহেল এরকম ছিল। আবু জেহেল সব মানতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো দয়া চাওয়া যাবে না। আবু জেহেল গেল রেগে। এত বড় বেয়াদব! এতদিন আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে সব পেয়েছি, আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, একে ধরো আর মারো। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্ন হলো, আবু জেহেল যে যুক্তি দিয়ে ইয়াকা না'বুদু মানল না, ওই ধরনের যুক্তি কি আমাদের দেশে আছে না নেই? অল্প না বেশি? একটু বুঝতে হবে, কারোর সমালোচনা করতে নয়, আমরা যারা এখানে আছি আমাদের ঈমান ঠিক রাখতে। অনেক সময় ভালো চিন্তা আমাদের খারাপ করে ফেলে, আমরা গুনাহগার। এটা কি ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা। আল্লাহ তোমার কিছুই কথা শুনতে পারি না, ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা। যেহেতু আমরা গুনাহগার, আল্লাহ আমার কথা শুনবে না, এটা কিন্তু ভালো চিন্তা না, এটা খারাপ চিন্তা। তবে আল্লাহর খুব বুজুর্গ মানুষ আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ শুনবে, এটা আরো খারাপ চিন্তা। আর গুনাহগার আল্লাহর কাছে চাইলে পাবে না, হুজুররা বললে পাবে, এইটা হলো শিরক। কথা বুঝতে পারছেন না? একটু ভালো করে বুঝেন। আবু জেহেল উদাহরণ দিত, যুক্তি দিত যে রাজার কাছে, মন্ত্রীর কাছে তুমি যদি কিছু পাইতে চাও, মন্ত্রীর ট্যাক্স তুমি দিবা, মন্ত্রীর জিনিস মন্ত্রী দিবা, কিন্তু তুমি যদি মন্ত্রীর কাছ থেকে কিছু পেতে চাও, ডাইরেক্ট ডিল কি পাবেন নাকি? আপনাদের এমপির কাছে কি আপনারা যে কেউ ডাইরেক্ট যেতে পারেন? এমপির একজন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে সুপারিশ নিয়ে গেলে কাজটা হবে, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহর কাছে তো আমরা ডাইরেক্ট যেতে পারবো না, তবে আল্লাহর মাহবুব বান্দাদেরকে যদি সুপারিশ দিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ দেবে। ঠিক আছে না? ঠিক আছে তো? অনেকে বুঝতে পারছেন না, একটু বোঝেন। এমপির কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এমপি আমাদের চেনেন না। এমপি যাকে ভালোভাবে চেনে, আগাগোড়া চেনে, সে যখন এমপির কাছে যায় তখন কি কারো নিয়ে যাওয়া লাগে নাকি? নিয়ে যাওয়া লাগে ভাই? যে এমপি কে চেনে না, এমপি যাকে চেনেন না, ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয়, ঠিক না? ঠিক আছে তো কথাটা? আল্লাহ তো এরকম, আল্লাহ তোমাদের চেনেন না, আল্লাহ তোমাদের চেনেন না, আল্লাহ চেনেন, সত্যি করে বলছেন তো? তবে আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো কোটি কোটি বান্দা, আল্লাহ হয়তো আমাদের ঝাপসা চেনেন, ভালোভাবে চেনেন। তারপরও তো আল্লাহর কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে তো। এমপি ভালো করে চিনলে আর লোক লাগে না, আল্লাহ তো এমপির চেয়েও নাউজুবিল্লাহ কঠোর, চিনার পরেও লোক লাগবে নাকি? কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না, হুজুররা বলে দিলে চেনবে, ওই ব্যক্তির কি ঈমান থাকে? দ্বিতীয় বিষয়, মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আর একটা কারণ, তারা চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না? এলাকার কমিশনার দুইজনকেই চেনে, কিন্তু পার্সিয়ালিটি করে দেয়, আছে না নেই? আল্লাহ তো এরকম, আল্লাহ চেনে জানলাম,
কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়ালিটি করে দেবে। হুজুররা ধরলে আর পার্সিয়ালিটি করতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো আমাকে চিনলেও দেবে না, আরেকজন বলে দিলে দেবে, ইমান কি থাকে? তবে একটা জিনিস হয়তো আপনারা মানবেন, আল্লাহ চেনেন, আমরা জানি, সব জানেন, কিন্তু আমরা যে গুনাহগার, অনেক গুনাহ করেছি, আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো রাগী। কিন্তু হুজুরদের দয়ার শরীর, আল্লাহ যেহেতু রেগে গেছে, আল্লাহ তো দেবে না। কিন্তু হুজুর যেহেতু দয়ালু, হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না। তখন যদি হুজুর আল্লাহর বলে, তখন হুজুর আল্লাহ আর ফেলতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে হুজুরের দয়া বেশি, তার কি মান থাকলো? তো ভাইরা, আপনাদের এলাকায় মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান আছে না? আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি। একজন চেয়ারম্যান খুব ভালো, তার বন্ধুদেরকে খুব মহব্বত করে, তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে, যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে। বন্ধুরা কিছু বললে বলে দাও, আমাকে একটু ফাঁসি দিয়ে দাও, দিয়ে দেয়, আমাকে একটু এটা করে দাও, করে দেয়। আর এক এমপি বা চেয়ারম্যান বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন, সিল প্যাড কাউকে দেয় না। বন্ধু বান্ধব সুপারিশ করলেও নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে। আপনাদের দৃষ্টিতে কোন চেয়ারম্যান ভালো? ভালো। আল্লাহ তো বোধহয় এর চেয়ে উলুজ। চেয়ারম্যান কিছু জানে না, মনের কথা জানে না, বোঝে না, তাও যাচাই করে। আর আল্লাহ সব জানেন, তারপরেও তো হুজুরদের কাছে সব সিল প্যাড দিয়ে রেখেছে, যে হুজুর যাই বলে করে দেয়, ঠিক না? এরকম বিশ্বাস করে ইমান থাকবে? আল্লাহর ভান্ডার, ক্ষমতা, পাওয়ার কেউ কারো কাছে আল্লাহ দেন, আল্লাহর দায় ঠেকেছে, এইরকম চিন্তা করলে ইমান থাকে? আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাওয়া লাগতো না, তাকালেই আল্লাহ দিয়ে দিতেন, মনে করলেই দিয়ে দিতেন। সেই নবীজি দোয়া করেছেন, আল্লাহ কুরআনে আয়াত নাযিল করেছেন, তোমার দোয়া নেব না। আল্লাহ যদি বোঝেন এই বান্দা পাবে না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই বান্দা পাবে না, আর কোন হুজুর, নবী, ফেরেশতা, বিশ্বের সকল ওলি, আবদাল, গাউস, কুতুব দোয়া করলে আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন, এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না। তো ভাইরা, যেটা বলছিলাম, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। কোর্টে গেলে উকিল লাগে না? আল্লাহর কাছে উকিল লাগবে? যে কেসে উকিল নেই, সে কেসে জামিন নেই। আল্লাহর কাছে উকিল লাগবে না? কোর্টে গেলে উকিল লাগে কেন? আপনাদের সেউড়িয়ার কার দলিল জেনুইন, কার দলিল জাল, কুষ্টিয়ার জজ সাহেব জানে তো? জানে? সবার দলিল চেনে তো? তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে, এই পয়েন্টগুলো বের করে জজের সামনে দেওয়ার জন্য উকিল লাগে। আল্লাহ তো সেরকম। আপনি দোয়া করছেন, আল্লাহ গুনাহ করছিলাম, অন্যায় করে ফেলেছি, আল্লাহ এখন আমি অনুতপ্ত, আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দাও। আপনি যে সত্য বলছেন, আল্লাহ তো জানেন না, তারপরও তো একটা উকিল লাগবে। আল্লাহ তাআলা তার কাছে বান্দার উকিল লাগে, এটা হলো সকল শিরকের মূল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ৬-৭ জায়গায় বলেছেন, কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে। কাকে? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরো না। ভাইরা, আমরা একটা বড় গলত করি। আমরা বলি পীর দয়াল আছে, বলি না? পীরেরা কি দয়া করে? আমু ভাই পীর সাহেবের জামাই,
পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে জানি না, তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা দেয় এটি জানে। এটাও তো একটা দয়া আপনারা করেন, ঠিক না? তবে পীর সাহেবরা করেন, ভালো পীর বা আলেম তারা মুরিদদেরকে দিন শিক্ষা দেন, ওজিফা শিক্ষা দেন, এটাও মুরিদের প্রতি দয়া না, তাদের দায়িত্ব। কথা বুঝেছেন? তবে সত্যিকারের আমাদের জন্য দয়া মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনেই বলেছেন তিনি দয়ালু, তিনি রাউফ রাহিম। তবে আমাদের জন্য, মানুষদের জন্য নবীর চেয়ে বড় দয়ালু তো আর কেউ নেই, নবীর চেয়ে বড় দয়ালু আর কেউ নেই। মাশাআল্লাহ, কুষ্টিয়ায় কিছু ইমানদার লোক আছে, দয়া নবীর বেশি না আল্লাহর বেশি? এইখানে আমরা শিরক করে ফেলি। আমরা মনে করি আল্লাহ বোধহয় আমাদের দুশ্মন, নাউজুবিল্লাহ, আর নবী আমার প্রতি দয়ালু, আল্লাহ দোজখে দিয়ে দেবেন, নবী টান দিয়ে আমাদের জান্নাতে নিয়ে দেবেন। এখানেই আমরা ঈমান হারিয়ে ফেলি। না ভাই, মূল দয়ালু তো আল্লাহ। আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, নবী এই পর্যায়ের সবাইকে তুমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাও। আসল দয়াটা কার? সব নবীর শাফাআত শেষ হয়ে যাবে, আমাদের নবীর শাফাআত শেষ হয়ে যাবে, সবার শাফাআত শেষ হয়ে যাবে, তারপরও লক্ষ কোটি মানুষ দোজখে থাকবে। আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না, আমি ওদের জন্য দয়া করব। আল্লাহ লক্ষ কোটি বান্দাকে নিজে শাফাআত করে জান্নাতে দিয়ে দেবে, নিজে মায়া করে জান্নাতে দিয়ে দেবে। তো ভাইরা, আবার একটু বলি, আমার মনে করেন দুজন মুরিদ আছে। একজন মুরিদ আমার খুব ভক্ত, সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের দোয়াই দেশে। ওর যখন কোনো বিপদ কষ্ট হয়, ব্যথা বেদনা, পা ভেঙে গেছে, পা ভেঙে 10 টাকা লস হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, ও সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর রাগ করেছে। যখনই ওর কোনো লাভ হয়, ভালো হয়, সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর দোয়া করেছে। ওর মনটা সবসময় কার সাথে ঘোরে? কার সাথে? আর এক মুরিদ অত ভক্তি করে না, সে মুরিদ, সে জানে আমার হুজুর খুব ভালো, সহি সহি মাসনুন ওজিফা দেয়, আমি আমল করে মজা পাচ্ছি, আল্লাহ হুজুরের যাজায়ে খায়ের দিক। কিন্তু দেওয়া নেওয়ার মালিককে। ওর যখনই কোনো বিপদ আপদ কষ্ট ব্যথা বেদনা হয়, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি দয়াময় মায়াময়, আল্লাহ মাফ করো। ওর যখনই কোনো ভালো হয়, আল্লাহ তুমি দয়া করে দিয়েছো, তোমার শুকরিয়া আল্লাহ। ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে? আল্লাহর ওলি কি হবে? প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই মুশরিক, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে। কথা বোঝেন? তো ভাইরা, কাজী আমরা পীর মুর্শিদ ওলি নবী সবারই মহব্বত করব, ভক্তি করব, প্রত্যেকে যার যার জায়গায় রাখবো। যদি আল্লাহর জায়গায় বসাই দিই শিরিক হয়ে যাবে। কথা বোঝেন না? আমি আরেকটু বলি, ছোট বাচ্চাদের মারে খালা বেশি মারে না মা বেশি মারে? হুকুম করে আব্বা বেশি না মা বেশি? মাই বেশি। সারাদিন বাপ যদি 5টা করে, মা 100টা করে। হাঁটতে গেলে হুকুম করে, এই সুস্পি এরকম করে, আছে না? খাইতে গেলে হুকুম করে, এরকম করে হাত ধো। পড়তে হুকুম, খাইতে হুকুম, বাথরুমে যাইতে হুকুম, গোসল করতে হুকুম। 100টা হুকুম যদি মা করে, বাপ 2টো করে, ঠিক না? আচ্ছা, বাচ্চারা আমরা জীবনে ছোট থাকতে হুকুম অমান্য করছি বেশি কার? বাপ 3টে বললে 3টেই মোটামুটি করেছি, আর মা 100টা বললে 5টা করছি, ঠিক না? এখন একটা ছেলে চিন্তা করলো, আমার মা তো রাগী, আমিও তো মার ভালো ছেলে না, মার কাছে চাইলে তো মা রাগ করবে। খালা তো দয়াল, দয়াল খালা জীবনে কোনোদিন রাগ করে না। খালা করে রাগ করে? যা চাই তাই দেয়, খালার কাছে চাইলে দিয়ে দেয়। আমি এখন থেকে মার কাছে যা আছে, মার কাছে যাব না, খালার কাছে যাব, খালা মার কাছ থেকে এনে দেবে। এইরকম কোন ছেলে যদি কোনো মায়ের থাকে, মা খুশি হয় না বিরক্ত হয়? ওই ছেলেটা মাকে সম্মান করছে না অপমান করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মানা।
ভালো মায়ের মাতৃত্বের দাবি হলো দুটো। একটা হলো সন্তান তার ব্যথা বেদনা প্রথম কার সাথে শেয়ার করবে, আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে মা বুঝলে কোনো রাগ মায়ের থাকে না, থাকে নাকি? এখন কোন বান্দা যদি মনে করে আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না, মাবুদ তো রাগী, রেগেই তো আমার বিপদ দিয়েছে, এখন মাবুদের কাছে চাইলে তো দেব না, তবে আমার হুজুর মৌলানা অমুক তমুক খুব বুজুর্গ মহব্বত করে, আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে যে চাইবো, হুজুর আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে। ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে? ওই ব্যক্তি প্রমাণ করছে, দাবি করছে যে তার মাবুদ ভালো মাবুদ না। মাবুদের মাবুদিয়াতের দাবি হলো যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে? আর আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে, বান্দা যত গুনাহগার হোক, কাফের মুশরিক হোক, আল্লাহ তার দোয়া শুনবেই শুনবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফেরদের দোয়াও আল্লাহ শোনে যখন সে অসহায় হয়ে ডাকে। অনেক বলেছে, যেটা বলছিলাম ভাইরা। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে, শিখার জন্য মধ্যস্থ লাগে। জিকির শিখবেন, ইলম শিখবেন, মসলা শিখবেন, অন্তরের তাকওয়া বৃদ্ধির জন্য মধ্যস্থ লাগে। একজন নেককারের কাছে বসলে অন্তরের আল্লাহমুখিতা বাড়ে। কিন্তু আল্লাহর কাছে চাইতে, দোয়া কবুল হইতে, আল্লাহর রহমত পাইতে আল্লাহর সাথে বান্দার কোনো মধ্যস্থ মিডিয়া ওসিলা ওসিতা লাগবে। এই চিন্তা করা আর মার কাছে দুধ চাইতে বাচ্চার আবার খালার কাছে যাইতে হবে, এই চিন্তা করা একই রকম বাজে চিন্তা। কথা বুঝতে পারেন? কেউ যদি মনে করে আল্লাহর কাছে আমি চাইলে দেবে না, অন্য কেউ চেয়ে দিলে দেবে, সে ঈমান থাকে না, মুশরিক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য চাওয়া পাওয়া একমাত্র কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।